আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামত যখন সংগঠিত হবে বড় করুণ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। সেই কিয়ামতের কিছু আলামত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে কিয়ামতের আলামতগুলো তার সাহাবীদের সামনে উপস্থাপনা করেছেন। তারই কয়েকটি নিদর্শন আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান থেকে ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের নিকটে এমন একটা সময় আগমন করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নাম কওয়াস্তে, অর্থাৎ ইসলামের নাম ব্যতীত আর কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি, কোরআন থাকবে তবে ইল্লা রুসমুহু, এটা মাত্র রসম হিসাবে, নিয়মতান্ত্রিক হিসাবে, অর্থাৎ কোরআনের অক্ষর থাকবে, তা কার্যকরী থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, আর ওই সময় মসজিদগুলো থাকবে সুন্দর সুসজ্জিত, সুন্দরভাবে অবকাঠামো দিয়ে তৈরি, কিন্তু কোনো হেদায়েত থাকবে না, ইসলামের আলো সেখানে থাকবে না। ওলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজু ফিতান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সময় এমন পরিস্থিতি হবে, ওই সময়ে যে আলেমগণ থাকবে, এই আলেমেরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট এক ধরনের জাতিতে পরিণত হবে, অর্থাৎ আসমানের নিচে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এবং তাদের থেকে ফিতনা বের হবে। তারা বিভিন্ন ফিতনা বের করবে, ফিতনা তারা রচনা করবে। ওয়াফিহিম তাউদু, এবং তাদের নিকটেই এই ফিতনা ফিরে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে বোঝা যায় যে কিয়ামত যখন সংগঠিত হবে তার পূর্বে ইসলাম নাম কষ্টে থাকবে, মানুষ মুসলমান বলে দাবি করবে, কিন্তু মুসলমানের কোনো কাজ তারা করবে না। কোরআনুল কারীম শুধু ছাপানোই থাকবে, কিন্তু কোরআন অনুযায়ী মানুষের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কোনো কাজ চলবে না। কোরআন শুধু তেলাওয়াতের জন্যই রেখে দেওয়া হবে, এটা কোনো কার্যকরী হবে না। এমনকি সেই সময় মসজিদগুলো হবে সুসজ্জিত, দেখার মতো মনোরম পরিবেশ, কিন্তু সেখানে মুসল্লি থাকবে না, মসজিদ মুসল্লি হারা হবে। দোতলা, তিনতলা, পাঁচতলা মসজিদ হবে, কিন্তু মুসল্লি থাকবে না, কোনো হেদায়েতের বাণী থাকবে না। এরপরে বললেন, ওই সময়ে যে আলেম সমাজগণ থাকবেন, যাদেরকে মানুষ সর্বোত্তম হিসেবে গ্রহণ করবে, সেই মানুষগুলোই হবে জামানার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, যাদের দ্বারা মানুষ হেদায়েত পাওয়া তো দূরে থাক, আরও খারাপ পথে ধাবিত হবে। যারা ফিতনার সৃষ্টি করবে, দলাদলি করবে, মারামারি, গণ্ডগোল, ফ্যাসাদের মধ্যে জড়িয়ে যাবে, অর্থ সম্পদের প্রতি লোভী হবে, দুনিয়াকে যারা আকৃষ্ট করবে, দুনিয়াকে যারা আপন মনে করবে, এমন মানুষেরাই হবে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং আলেম সমাজ। যদি আমরা এই হাদিসটার দিকে লক্ষ্য করি,
আর বর্তমান যুগের দিকে লক্ষ্য করি, দেখা যাবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বর্তমান সমাজে এই কথাগুলো প্রত্যেকটি কাজে লেগে যায়। এই জন্য বড় ভয়াবহ দিন সামনে আগত। আমরা আসুন এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকি এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করি। মসজিদে এসে নামাজ পড়ি, মানুষকে নামাজের জন্য দাওয়াত দিই। মসজিদ শুধু সুসজ্জিত করলে হবে না, মসজিদের সৌন্দর্য বর্ধিত হয় মুসল্লি দ্বারা। এজন্য মুসল্লিকে মসজিদের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করি। আলেম সমাজ যারা আছি, আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।